প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমের কিন্তু পুরো কালার আসেনি, বাট দেখেন কতটুকু ভিতরে লাল। রাজশাহী জেলার বানেশ্বর আমের হাটে, এই আমের হাটের যে বিষয়গুলো কিভাবে বেচা বিক্রি করা হয় সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ভোর থেকেই শুরু হয়ে যায় আম বেচা কেনা। এখানকার পাইকারদের হাট ডাকে মুখরিত হয়ে যায় আমের বাজার বানেশ্বর। এবছর আমের ফলন কম হওয়ায় হিমসাগর আম বিক্রি করা হচ্ছে 4500 থেকে 5000 টাকা মন দরে। আর এই আমের হাটে আমের ওজন ধরা হয় 45 থেকে 48 কেজিতে মন। মৌসুমের শুরুতেই আম বিক্রি করায় ভালো দাম পাচ্ছেন আম চাষিরা। এবছরে আমের চাষ তুলনামূলক অনেক কম। আমের ফলন কম হলেও এবার দামে বেশি, এভাবেই পুষিয়ে নিচ্ছেন আম চাষিরা। এটাই কিন্তু বানেশ্বর বিশ্ব রোড দেখতেই পাচ্ছেন হাতের বাম পাশে, আর ডান পাশেই হচ্ছে গরুর হাট। আগে এখানে কলেজ মাঠে সামনে ওই পাশে কলেজ মাঠ রয়েছে, ওখানে আসলে হাটটি বসতো, বাট কলেজ কর্তৃপক্ষ বসতে দেয়নি বলে এবছর এই গরুর হাটের এইদিকে আম নিয়ে তারা বসেছে। প্রতি বছরের মতো আমের উৎপাদন এবার বেশি হয়নি, অনেকটাই কম। তো তারপরে আমরা বাজারের দিকে সামনে এগিয়ে যাচ্ছি। দেখেন চারদিকে শুধু আম আর আম, মনে হচ্ছে যেন এক আমের স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করছি। বিভিন্ন জাতের আম দেখতে পাচ্ছি, একটা লাল আমও দেখলাম। বড় ভাইয়ের এগুলা কি জাতের আম? এটা লকনাম ভাইয়া। লকনাম, এগুলা কত টাকা মন বিক্রি করতেছেন? 1350। আপনি কোথায় থেকে আমগুলো নিয়ে আসছেন? বেলপুকুর, মানে এই পুঠিয়ার আশেপাশেই? হ্যাঁ, বানেশ্বরের আশেপাশেই। তা আম তো সবগুলো আমরা কাঁচা দেখতেছি, তাহলে আম কাঁচা তো আচার হবে ভাই। এগুলো আচার হবে? এখানে আম নিয়ে এসে বিক্রি করা হয় ক্যারেটে করে। এখানে মন বা ক্যারেট এভাবেই বিক্রি করা হয়। তো বিভিন্ন ধরনের গাড়িতে নিয়ে আসে। তো আমরা দেখতে পেলাম একটা আম কেটে রেখে দিচ্ছে স্যাম্পল হিসেবে। যারা পাইকার ক্রেতা তারা এই আমটি দেখে যাচাই করে আসলে আমটি কিনবে। বানেশ্বর আমের হাটটি বাংলাদেশের অন্য বড় আমের হাটের মধ্যে অন্যতম। প্রতিদিন এই হাটে বিপুল পরিমাণ টাকার বেচাকেনা হয়। বন্ধুরা দেখুন, বিভিন্ন ধরনের গাড়িতে করে আম নিয়ে আসা হচ্ছে এই বানেশ্বর এলাকার আশেপাশের আম বাগান থেকে। বিভিন্ন ভ্যানে ভর্তি করে ক্যারেটে করে আমগুলোকে এই হাটে বিক্রি করার জন্য নিয়ে আসা হচ্ছে। কি অবস্থা চাচা, কেমন আছেন? ভালো। তো এখানে কি করতেছেন? আম দেখতে গেছি। তো এখানে কি আম নিয়ে আসছেন? এটা হলো মোহনভোগ। এগুলো হলো মোহনভোগ। এগুলো কত করে মন বিক্রি করছেন? 2600-2700 চাষি। তো এই আমগুলো কোথায় যাবে? একদিন পাড়িলে আসছে, আপনি বাগান থেকে পেরে নিয়ে আসছেন? পাড়িলে আসছে। এখান থেকে যে পাইকাররা কেনে এগুলো কত দূর যাবে? ঢাকা, ফরিদপুর, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আমগুলো যাবে। বন্ধুরা দেখুন, এখানে ক্যারেটগুলোকে কিনে নিয়েছে তারা। এইগুলোকে বস্তাবন্দি করে দেশের বিভিন্ন জায়গায়, ঢাকায়, চিটাগাং এগুলোকে পাঠানো হবে। দেখতে পাচ্ছেন এখানে পার্সেল করা হচ্ছে। বিভিন্ন ধরনের জাতের আম, বিভিন্ন রকমের সাইজের আম আলাদা আলাদা করে আলাদা হিসেবে এইগুলোকে পার্সেল করে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, আমরা এখানটায় আরও দেখতে পাচ্ছি বস্তাবন্দি করা হচ্ছে আম। অন টাইমের যে বস্তা, এই বস্তায় বন্দি করে ঢাকায় যারা পাইকার আছে তাদের কাছে বা যারা দোকানদার আছে তাদের কাছে এই আমগুলোকে পাঠিয়ে দিবে এই বানেশ্বর বাজার থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর একটা জিনিস দেখতে পেলাম। এখানে দেখেন আম কেটে রেখে দেওয়া হয়েছে, মানে এটার কালার, রং এবং কোয়ালিটি কেমন এইটা আসলে যারা ক্রেতা তারা এটা দেখে যাচাই করে, বা এখান থেকে চাকু দিয়ে তারা রাস্তায় চাকু নিয়ে ঘোরে এবং সেগুলো দেখে দেখে এখান থেকে কেটে তার পছন্দ অনুযায়ী আমটি যদি ভালো লাগে তারা এখান থেকে ক্রয় করে। আসলে এটা মূলত স্যাম্পল হিসাবে এখানে রেখে দিছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর আম, একদম টকটকে। আর আমরা এখানে একটা আমের মানে 3টে আম একসাথে ঝোপা বলে গ্রাম্য ভাষায় দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। এটা গোপালভোগ, আমার হাতে এই মুহূর্তে রয়েছে গোপালভোগ আম। দেখুন প্রিয় বন্ধুরা,
আমরা সামনে একটা ভাইকে দেখতে পাচ্ছি। এই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ভাইটি রাজশাহীর বানেশ্বর এই আমের হাটে আম কিনতে আসছে। দেখতেই পাচ্ছেন আমগুলোকে ক্যারেটে তুলে পার্সেল করে সাজিয়েছে। এখানে দেখতে পাচ্ছি এটা কি জাতের আম বলতে পারছি না, বাট আমের কালারটা অসাধারণ লাগতেছে। এটা কি জাতের আম? এটা কি জাতের আম? এটা লোকনাথ, বাবা লোকনাথ আম এটা। বাবা লোকনাথ। সেই আমটা খাইলে ভালো এবং ডায়াবেটিস কারণে খাওয়া মিষ্টি হবে এবং সুন্দর হবে। এটা কোন জাতের আম ভাই? মধুমতি ভাই, মধুমতি। এগুলো কত টাকা মন বিক্রি করছেন? 1200-1300। 1200-1300। এগুলো কোথায় থেকে নিয়ে আসছেন? এগুলা দুর্গাপুর থেকে নিয়ে আসতেছি ভাই। দুর্গাপুর থেকে। নিজের গাছের আম আমার নামাই নিয়ে আসতেছি। এইগুলো পাইকারি দিলে এই আমগুলো কোথায় যাবে? এই আমগুলো ধরেন বিভিন্ন জায়গাতে যাবে। এখন ঢাকা, চিটাগাং, বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায়। একটা কি একটু খেয়ে দেখানো যায়? জি ভাই, এটা এখন মধুমতি। যে দর্শক বন্ধুরা দেখেন, আমের কিন্তু পুরো কালার আসেনি, বাট দেখেন কতটুকু ভিতরে লাল। আসলে মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম অনেক মিষ্টি, অনেক সুস্বাদু প্রিয় বন্ধুরা। অনেক রস ভাই আমে। এবং এই আমে কোনো আঁশ নেই। আপনারা অবশ্যই রাজশাহীতে আসলে, ঘুরতে আসলে এই আম একবার ট্রাই করবেন। আমি খেয়ে দেখতেছি, আর একটু ভালো করে খেয়ে দেখাই প্রিয় বন্ধুরা। অনেক সুন্দর আম প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। ভাই আপনাকে ধন্যবাদ, আম খাওয়ালেন। বন্ধুরা, রাজশাহীতে কিন্তু প্রচুর গরম। তো এই হাটের ভিতরে হাঁটাহাঁটি করে আসলে অনেকটা পানির তৃষ্ণা লেগে গেছে। তো আমরা শরবতের দোকানে আসলাম, শরবত খাবো। আসলে এই গরমের সময় শরবতগুলো খেতে, লেবু শরবত ট্যাং দিয়ে বানিয়ে দেয়, এটা খেতে অনেক সুন্দর লাগে। বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন জাতের আম খেতে ভালো লাগে, কার সবচেয়ে ফেভারিট আম সেটার নামকে অবশ্যই কমেন্টে জানাবেন।